আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম মনের খুশিতে নতুন একটি ভিডিও দেখার জন্য। বাচ্চাদের পরীক্ষার আগে আমরা চেষ্টা করি বাচ্চাকে একদম মুখস্থ লিখস্থ একদম করিয়ে দেওয়ার জন্য, যেন বাচ্চা কোনো ভুলই না করে। আর সেভাবে বাচ্চাকে পড়িয়ে পাঠাই। তারপরে কেন যেন আমার সন্তান পরীক্ষার সময় ভুল করে আসে, সে তার বোর্ডটা ধরতেও পারে না। বাচ্চাকে যখনই আপনি পড়াগুলো ভালো করে শিখাবেন, বোঝাবেন, যখন তাকে লিখাবেন, লেখানোর পর তার পড়াটাকে যে সে আরেকবার পড়া লাগবে সেটার দিকে একটু অবশ্যই বেশি বেশি করে মনোযোগ দিতে হবে, যেন সে তার বইটা নিজে বুঝতে পারে। যখন সে লিখবে, লেখার পর তাকে বলবেন তুমি তোমার বইটা দেখো ধরতে পারো কিনা। যদি সেভাবে বইটা না ধরতে পারে, সঠিক উত্তরগুলো আপনি একটা আলাদা খাতায় লিখে রাখবেন। তার ভুলগুলোকে, তার লেখাগুলোকে সে সঠিক উত্তর সাথে নিজে নিজে মেলাবে। এই কাজটা করলে বাচ্চার সাথে যেমন দেখা হচ্ছে, এভাবে হচ্ছে বাচ্চা তার বোর্ডটা সে নিজে ধরতে পারছে, সে নিজে নিজে সংশোধন করছে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। যখন সে পরীক্ষার পর এই কাজটা করবে, তখন কিন্তু সে তার বোর্ডটা নিজেই ধরে ফেলবে, সে এটাকে কারেক্ট করতে পারবে। বাচ্চাকে আমরা যতই শিখিয়ে পড়িয়ে দিই না কেন, দেখা যায় কি ভুল হবেই। যখন সে পরীক্ষার পরে যে রিভিশনটা দিবে, এই রিভিশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেন আপনার সন্তান পরীক্ষার পরে রিভিশনটা দেয়, সেটা ভালো করে বাসায় তাকে বুঝিয়ে দিতে হবে। তখন আপনার সন্তানকে বাসায় এটা ভালো করে বুঝিয়ে দিবেন, অবশ্যই দেখবেন পরীক্ষার পরে সে রিভিশনটা দিবে। আর বাসায় আসার পর সর্বপ্রথম জিজ্ঞাসা করে নেবেন যে তোমার পরীক্ষায় কেমন হয়েছে। তার চেয়ে বড় কথা, লেখার পর নিচে খাতা দেওয়ার পর আগে তুমি খাতাগুলো ভালো করে দেখে নিয়েছো কিনা, তোমার কোথাও কোন জায়গায় ভুল হয়েছে তুমি সেটা বুঝেছো কিনা। যেমন ধরেন এখানে আমার ছেলে যে বইটা সবসময় করে, শুরুর দিকে বড় হাতের অক্ষর লেখে, মাঝখানে আসে বড় হাতের অক্ষরটাই লিখে, এই বইটা সে সবসময় করে। আর এখানে কিন্তু সে সবসময় নিচটাকে সংশোধন করে দেয়, আমিও তাকে সংশোধন করে দিই। তারপরে সে একই ভুল করে, সে যখন লিখতেছে তাকে আমি আবার বলতেছি তোমার ভুলটা দেখো তুমি ধরতে পারতেছি কিনা। সে তেমন বুঝতেছে না, বারবার বলার পর তুমি দেখো তুমি এখানে কী ভুল করছো। তারপর দেখা যায় সে তার ভুলটা বুঝতে পারছে। এই জিনিসটা বাচ্চাকে পরীক্ষার আগে, পরীক্ষা দেওয়ার আগে, যাওয়ার আগে অবশ্যই এটা ভালো করে বাচ্চাকে বুঝিয়ে দেবেন যে তুমি সব লেখা লেখার পর তোমার খাতাটা তুমি নিজে একবার দেখে ভালো করে বুঝে নেবে তুমি কোথায় কোন ভুলগুলো করছো। যেমন ধরুন এখানে আজকে ক্লাসে এই পড়ানো হচ্ছে, দেখেন নিচে এই ভুলটা করেছে। যখন তাকে কবিতাগুলো লেখাবেন, সে কোন কোন ভুলগুলো করতেছে, সে যখন নিজের ভুলগুলো নিজে সংশোধন করবে, সে কিন্তু ভালো করে বুঝতে পারবে সে কখন কোন জায়গায় ভুলগুলো করতেছে। এই কাজগুলো যদি তাকে করিয়ে নেন বেশি বেশি করে, তখন দেখা যায় পরীক্ষার পর রিভিশনটা দেবে, সে তার ভুলটা সে নিজেই ধরতে পারবে, সংশোধন করে ফেলবে। তখন আর দেখবেন পরীক্ষার সময় যে একটা মার্ক কাটা যাওয়ার টেনশন থেকে সেটা আর কাজ করবে না। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যে দেখেন এখানে সে তার বোর্ডটা সে নিজে নিজেই ধরছে। কবিতার লেখানোর পর আমি তাকে বলছি তুমি এখন বই থেকে নিজে নিজে মিলিয়ে দেখো তুমি কোথায় কোন জায়গায় ভুল করছো। সে নিজে নিজে বৃত্ত ভুল করে সে নিজে এটাকে কারেক্ট করছে। এটা করার পর কিন্তু সে আবার যখন কবিতাটা লিখবে, তখন কিন্তু সে নিজেই বুঝতে পারবে, সে নিজে লিখে সে নিজেই কিন্তু নাম্বার সে কত পারে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।